আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আমি আজ বানাইছি রুই মাছের ঝাল। তো এই ঝাল বানাতে কি কি লাগছে আপনারা দেখে নিন। মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ, টমেটো কুচি, সর্ষে বাটা, নারকেল গুঁড়ো, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, নুন এবং তেল। এই রুই মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ আমার মাখকে নেবো। মাখানো হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। আমি এবার কড়াটা চাপতে দিই। আমি এর মধ্যে তেল ঢেলে দিলাম। আমি এবার তেলের মধ্যে একটু নুন এবং একটু হলুদ দিয়ে দিচ্ছি, কেননা মাছটা কড়াটার মধ্যে ধরবে না। মাছগুলো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছটা লাল করে ভালো করে আমি ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাঝে মাঝে তেলটা দিয়ে আমি একটু আবার তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি আমি সর্ষে বাটা, তারপরে দিচ্ছি টমেটোর কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, হালকা করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপর আমি দিচ্ছি লবণ, তারপরে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি বেটে রাখা আদা। এবার আমি এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি একটু পরিমাণ মতন জল দিচ্ছি। এবার আমার জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি একবার ঢাকা দিব। ঢাকনাটা খুলে দেখে নেব, জল শুকিয়ে এসছে, আমি কষিয়ে নেব। সেইটার উপরে দেবো এবার কিছু কুচানো নারকেলটা। এবারও দেবো আমি দুটি চিনি, আপনারা দিতেও পারেন নাও পারেন। পরিমাণ মতন জলটা দিয়ে আমি ভেজে রাখা মাছ কটা এর উপরে দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। একটু দেখে নেবো
জলটা বেশি আছে, একটু আমি মেরে দেবো। এবার আমি দেখে নেবো ঝোলটা মরে গেছে, তেলটা উপরে মিশে উঠেছে। এবার আমি নামিয়ে দেবো।